আমরা বাসাতে নামাজ করে বাড়ি আসি তারিখে আমরা মহল্লার সামনে বিকট একটা শব্দ হয়েছে। বিকট শব্দ পাওয়া পাই আমরা দৌড়ে সব আমরা ভাই বেদার সব দৌড়ে আইছি। দৌড়ে আজ আগুন জ্বলতেছে, আগুন সব ভাঙ্গা, বাড়ির সব গ্যালাস মুলাস ভাঙ্গ। ওরা আমরা আগুন নিয়ন্ত্রণে আনছি। আগে নিয়ন্ত্রণে ওই ঘরে একটা লোক পড়ে আসলো বাসুতে, ওর গুরুতরটা হতো। অনেক ওরা তুইলা নিয়ে আমরা আগে হাসপাতাল পাঠাইছি আর চিকিৎসার জন্য। আমরা দুজন আগে আগে পাঠাইছে, আমরা একজন আহত পাইছি। মোট তিনজন আহত, দুজন গুরুতর আহত, একজনের মাথা মোটা বাচ্চা, একজন বাসায় আছে। আমি আসলাম টান বাজার দাওয়াতে আইয়া দেখি এই অবস্থা। এই বিল্ডিং এর ভিতরে আশেপাশে মনে হয় একটা গ্লাস নাই। আসলে উদ্ধার মনে হয় থামাই নিবাইছে, কি কয় আগুন নিবাইছে, লোক লয়ে গেছে, উইয়ে নিছে। একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমরা যারা আসছিলাম সবাই দৌড়ে আসছি। আসার পরে দেখি দেখতে একটা ধোয়া বেরিয়ে আছে। ধোয়া বেরিয়ে আছে পরে এদিক দিয়ে ভিতর দিয়ে আসছি, আইসে দেখি সব ভাইঙ্গার ছিল একদম এক মাস। তারপরে আমরা মনে করেন এদিকে ভিতরে আমাদের এক ভাই ছিল, ওনারে বের করে আগে হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠানোর পরে আমরা তারপরে বড় ভাইরা যারা আসছে তাদের বলছি, তারা ফায়ার সার্ভিস দিয়ে এখানে আসছে। আমরা এখানে আমরা পাইছি একজন, তার আগেও মানে 2-1 মিনিট আগেও একজন ভিক্টোরিয়া পাঠাইছে, আমরা একজন পাঠাইছি, সে গুরুতর আহত। আরেকজনের শুধু মাথা ফাটছে, সে আপাতত বাসায় আছে। আর মোট 3 জন আহত হয়েছে, 2 জন গুরুতর আহত হয়েছে, আর একজন আপনার শুধু একটু মাথা ফাটছে। এখানে কাজ করতেছে যেমন সোহাগ, সগির, যে সগির আহত হয়েছে সগির, আর হলো আপনার হইলো রতন নামের ছেলেটা কাজ করতেছে। তাদের থেকে একজন আইসা এখানে বলতেছে অনেক গ্যাস, এটা সহ্য করা যাইতেছে না। এই কথাটা মানে আমার চাচার সাথে কথা বললাম ইফতার খাওয়ার পর। আমার চাচার গেলাম গোডাউনে, যান আপনি মোহাম্মদ শিপন, তারা গোডাউনে পাঠাইলাম। কিছুক্ষণের মধ্যেই সগির মনে হয় কাজ করতেছিল ওইখানে কাজ করতেছিল, আপনার পাইপের কাজ করতেছে, আর আমার চাচাই জুটের কাজ করতেছে, জুট বাঁচতেছে। এই যে আহতটা হইলো, এটা আমি শুনি না, সাথে সাথে আসছি, আইসা আমি দেখতে পারলাম এই যে এই অবস্থা। আমার চাচার হাতে হাত দিলে এগুলো ক্ষয়ে পড়ে যেতেছে। আমার চাচাকে এখন নিয়ে গেছে নারায়ণগঞ্জ এই দেবক পাক্কা রোড অর্থাৎ গার্মেন্টস গল্লি বলে। এখানে আমরা 3 তলা একটা বাড়ির নিচতলায় রান্নাঘর, পাশাপাশি এখানে তার একটা বাথরুম ছিল। এই রান্নাঘরে গ্যাসের লাইনে গ্যাস লিকেজ ছিল। এই লিকেজটা হয়তো আজকে একদিনের নয়, দীর্ঘ সময় এখানে গ্যাস জমা ছিল বিধায় হঠাৎ করে তীব্র শক্তি দিয়ে এই বিস্ফোরণটা হয়েছে। আমরা 999-এর মাধ্যমে এবং এখান থেকে লোকাল ফোনের মাধ্যমে আমরা 7টা 20 মিনিটে এই গ্যাস বিস্ফোরণের সংবাদ পাই। সন্ধ্যা 7টা 20 মিনিটে গ্যাস বিস্ফোরণের সংবাদ পাই। সংবাদের ভিত্তিতে আমরা 2টা ইউনিট দ্রুত চলে আসি এবং এসে দেখি যে আমরা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয় জনগণ আহত দুজনকে ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছে এবং তারা কিছু জায়গা হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে আমি শুনতে পেয়েছি। যেহেতু আমরা পাই নাই, দেখি নাই, এদেরকে স্থানীয়ভাবে হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই এত বড় বিস্ফোরণের পিছনে মূল কারণ হচ্ছে এই লাইনে বাসার মধ্যে যে তিতাস গ্যাস ছিল, এই তিতাস গ্যাসটার নিচে লাইনে এবং ড্রেনে জমা ছিল। দীর্ঘ সময় এই জমাকৃত গ্যাসটার একটা বিকট শব্দ হয়েছে, বোম বিস্ফোরণের মতো হয়েছে এখানে। তো এই শব্দের কারণে এই নিচে দেখেন ভবনের অনেকগুলি আপনার ওয়াল ভেঙে পড়েছে। পার্শ্ববর্তী একটা বিল্ডিংয়ের 3 তলা 4 তলা নিচতলা 2 তলা পর্যন্ত গ্লাসগুলো সব ভেঙে রাস্তায় পড়েছে।